নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, তোমাদের জন্য আজকে আমি একটা লাউয়ের রেসিপি নিয়ে এসেছি। কি রেসিপি বানাচ্ছি সেটা কিন্তু তোমাদের আমি বলছি না। আমি লাউটাকে খোসা ছাড়িয়ে নেব আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে লাউটাকে গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় তাহলে কিন্তু ছোট ছোট টুকরো করে মিক্সির মধ্যে তোমরা লাউটাকে বেটেও নিতে পারো। এইভাবে সমস্ত লাউটাকে গ্রেট করে নিই, তারপরে আমি তোমাদের সামনে ফেরত আসছি আবার। দেখো, লাউটাকে কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো। 3 টেবিল স্পুনের মতো বেসন দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন নুন, আর সঙ্গে দিচ্ছি 1/4 টিস্পুন হিং, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এখন আমরা সমস্ত উপকরণগুলোকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু জল দেবে না। লাউয়ের মধ্যে যেহেতু জল থাকে সেই জন্য জলের কিন্তু একেবারেই প্রয়োজন নেই। আর আমি এর মধ্যে বেসন দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ছোলার ডাল বেটে এর মধ্যে দিতে পারো, তাতেও কিন্তু রেসিপিটা সমান টেস্টি হবে। দেখো, সমস্ত উপকরণ কিন্তু লাউয়ের সাথে খুব ভালো করে মিশে গেছে। এখন যে রেসিপিটা তৈরি হতে চলেছে সেটা হয়তো তোমাদের মধ্যে থেকে অনেকে আন্দাজ করতে পেরেছো, আর যারা আন্দাজ করতে পারোনি তাদের জন্য একটুখানি সিক্রেট থাক। দেখো, সব উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিন্তু গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 3 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে কিন্তু খুব ভালো করে আমরা গরম করে নেব। গরম তেলের মধ্যে আমি লাউটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা একটু ভেজে নেব। আমরা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবো না, 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিয়ে আমরা একটা থালার মধ্যে কিন্তু এটা নামিয়ে নেব। লাউ আর বেসনের মিশ্রণটাকে আমরা কিন্তু যখন ফ্রাই করব তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু স্লো রাখতে হবে, না হলে কিন্তু ঝট করে লেগে যেতে পারে তলার থেকে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু কম আছে এটাকে করে নিতে হবে। আর খুব বেশি সময় ধরে কিন্তু এটাকে ভাজবে না, তাহলে লাউয়ের ময়েশ্চারটা চলে যাবে এবং ধোকাটা যখন আমরা তৈরি করব তখন কিন্তু ভেঙে ভেঙে যাবে। দেখো, একদম তৈরি হয়ে গেছে কিন্তু আমার এই মিশ্রণটা। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা প্লেটে নামানোর আগে অবশ্যই কিন্তু প্লেটটাকে একটু সর্ষের তেল দিয়ে গ্রিস করে নেবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। যখন ধোকাটা আমরা কাটবো তারপরে কিন্তু তুলতে অসুবিধা হবে। সেই জন্য সর্ষের তেল লাগিয়ে নিলে কিন্তু এটা সহজেই উঠে আসবে। দেখো, আমি এটাকে কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। মিশ্রণটাকে ফ্রিজ থেকে বার করে আমি দেখো ছোট ছোট স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। এইবার আমরা এটাকে কিন্তু ভেজে নেব। ধোকাগুলোকে সর্ষের তেলেই ভাজবো। ভাজার আগে আমি কিন্তু একটা টিপস তোমাদের বলে দিচ্ছি। দেখো, বাটির মধ্যে আমি 1 চামচ ময়দা আর একটু জল নিয়ে নিয়েছি। এখন ধোকাগুলোকে ভাজার আগে কিন্তু এই ময়দার জলে ডুবিয়ে তারপরে আমি ভাজবো। এইভাবে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু একটা ধোকাও ভেঙে যাবে না। যে কোনো প্রকার ধোকাই কিন্তু তোমরা এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজো, তাহলে দেখবে ধোকাগুলো কিন্তু সব গোটা গোটাই থাকবে। গরম তেলে আমরা ধোকাগুলোকে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বো না। একটা সাইড একটু সেট হয়ে গেলে তারপরে অপর সাইডটা উল্টে দেব। এইভাবে করে সমস্ত ধোকাগুলোকে আমরা ভেজে নিই, তারপরে আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি। দেখো, লাউয়ের সব ধোকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইরকম করে ভেজে সবগুলো নামিয়ে তারপরেই আমরা কিন্তু ঝোলটাকে তৈরি করব।
ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও এটাকে করতে পারো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এর মধ্যে ফোড়ন দেব। ফোড়ন হিসেবে 4টে তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর 1/4 চামচের মতো হিং আমি দিচ্ছি। একটা আলুকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে আমরা একটু ভালো মতো ভেজে তারপরে কিন্তু বাকি মশলাগুলো একে একে আমরা অ্যাড করতে থাকবো। আর একটু সময় নিয়ে আমি আলুটাকে ভাজবো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো থেতো করা এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি গোটা গরম মশলা এর মধ্যে ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো আলুটা তো ভাজা হয়েই গেছে, এখন আমরা একে একে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1.5 টিস্পুনের মতো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম আর 1/2 চামচের মতো চিনি, সামান্য জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু ভালো করে মশলাগুলোকে কষাতে হবে এবং কষানোর সময় মিডিয়াম আঁচ করে কিন্তু কষাতে হবে। মশলা কষানোর সময়ই আমি একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা কিন্তু দিয়ে দিলাম। দেখো বেশ সুন্দর কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এইরকম করে যখন তেল ছাড়া ছাড়া হবে তখন কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষাতে হবে। এই করে কিন্তু 3-4 বার করতেই হবে। দেখো আমি কিন্তু এখন একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 2-3 মিনিট রাখবো। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখেছো কি সুন্দর রংটা হয়েছে। এখন কিন্তু হয়ে গেছে মনে করলে হবে না, আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকাটা কিন্তু খুলেও দিলাম। বেশ সুন্দর মশলাটার কিন্তু কষানোর গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দেব যেটা, সেটা হলো দই। আমি কিন্তু 4 চামচ দইকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর দই যখন অ্যাড করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো থাকবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দই দেওয়ার পরে আমরা কিন্তু আবার 5 মিনিট ধরে মশলাটাকে কষাবো। এই কষানোর সময় কিন্তু আমরা আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি করো তাহলে দেখবে আলুটাও কিন্তু বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো এখন কিন্তু আমার কষানোর পর্বটা সত্যিই শেষ হয়ে গেছে। বেশ সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানেই আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দেব। আর ঝোলের জন্য যে জলটা ব্যবহার করব সেটা কিন্তু আমি অবশ্যই গরম জল ব্যবহার করব। ঠান্ডা জল দিলে যতটা টেস্ট হয়, গরম জল দিলে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্ট হয়। আমি এর মধ্যে 2 কাপের মতো গরম জল দিলাম। ধোকা যেহেতু জল তো বেশি লাগে, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর গরম জল ফুটতে তো একটুও সময় নেবে না। দেখো ঝোলটা কিন্তু ফুটেও গিয়েছে আর গন্ধটা কিন্তু অপূর্ব বেরোচ্ছে। আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি লাস্টে একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটা কিন্তু তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, তোমরা একটু চেক করে নিও। দেখো ঝোলটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো ঘি দেব। নিরামিষ রান্না তো একটু ঘি পড়লে কিন্তু খুবই ভালো লাগে খেতে।
ধোকাগুলো যেহেতু খুবই নরম, সেই জন্য আমি কিন্তু ধোকাগুলো দিয়ে একদমই বেশি সময় ফোটাবো না। আমার ঝোলটা একদম তৈরি হয়ে গেলে তারপরেই কিন্তু লাস্টে আমি ধোকাগুলো দেব। দেখো আমার ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি ধোকাগুলোকে দিয়ে এটাকে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু তোমাদেরকে আমি আবার দেখাবো। আর তোমাদেরও বলে রাখি, ধোকা দিয়ে কিন্তু একদমই বেশি ফোটাতে যাবে না, তাহলে কিন্তু ধোকাগুলো সব ভেঙে যাবে। দেখো সমস্ত ধোকাগুলোকে কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো আমি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে তোমাদের সামনে আমি আবার ফেরত আসছি। দেখো 5 মিনিট পরে তোমাদের সামনে ফেরত এলাম। দেখেছো তো ধোকাগুলো কতটা ঝোল টেনে নিয়েছে। চলো এবার এটাকে আমরা গরম গরম পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে লাউয়ের ধোকার ডালনা। কেমন লাগলো নতুন এই রেসিপিটা? লাউ চিংড়ি তো বারবার খাও, লাউয়ের নানা রেসিপি খাও, একবার একটু আমার রিকোয়েস্টে লাউয়ের ধোকার ডালনা করে দেখো, অপূর্ব লাগবে খেতে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।